আমলকির এই আস্ত আচার তৈরির জন্য আমি এখানে আমলকি নিয়েছি 150 গ্রাম, কারণ অল্প করে করব। আমলকিগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে নিচ্ছি। আর এগুলো সিদ্ধর পরিমাণ দেখতেই পাচ্ছেন, এগুলো সিদ্ধ হয়ে ফেটে উঠবে, কিন্তু আস্ত থাকবে। আদা নিয়েছি, সরিষা বেটে নিয়েছি এবং তেঁতুল নিয়েছি। এদিকে গুড় নিয়েছি পরিমাণ মতো। এখানে রসুন থেতলা করে নিয়েছি। প্যানে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে এর মধ্যে থেঁতা এই রসুনগুলো ছেড়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম। আর এই ফাঁকে বলে রাখি যে সরিষাগুলোও দিয়ে দিচ্ছি, সরিষা বাটাগুলো। আমলকি কিন্তু ভিটামিন ই এর বিশেষ উৎস এবং প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। এটা ত্বককে সুন্দর রাখে এবং চুল পড়া বন্ধ করে, ভিটামিন ইর অভাব দূর করে। এই যে তেঁতুলের কাঠগুলোও দিয়ে দিলাম এবং আমলকিগুলোও দিয়ে দিয়েছি। তেঁতুলের কাঠ বলতে এগুলো ভিনেগারে ভিজানো তেঁতুল। ভিনেগার যে কোনো আচারকে দীর্ঘদিন প্রিজার্ভ করে রাখতে সহযোগিতা করে। দিয়ে দিলাম গুড়। প্রথমেই গুড় দিলে বা মিষ্টি জাতীয় জিনিস দিলে, চিনি বা গুড় দিলে যে কোনো আচার আস্ত থাকে, এগুলো ভেঙে যায় না বা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় না। এখন এগুলো নেড়েচেড়ে যাতে নিচে না লেগে যায় সেদিকে খেয়াল রাখবো। পানিটা যখন টেনে আসবে একদম, দিয়ে দিলাম এই পর্যায়ে হলুদ 1/2 টেবিল স্পুন, গুঁড়ামরিচ 1 টেবিল স্পুন। আর ঝালটা আপনাদের পছন্দ মতো যে কেউ দিয়ে নিতে পারবেন। এখন আমার স্পেশাল মশলা তৈরি করছি, আর এর জন্য আমি কিছু মশলা রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই যে আমার পানি টেনে আসছে, আর রোস্ট করার মশলাগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে আমার আস্ত আমলকির আচার। আচারটা খুবই টেস্টি হয়, আপনারা বাসায় ট্রাই করবেন। পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আচারের মশলার রেসিপি আই বাটনে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।